সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে অবস্থানে এখন আছেন বা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন বা না দেখেন সেটাও বিষয় না, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে বিদেশি ভাইদের জন্য অনেক অনেক দোয়া। অনেক কষ্ট করে রেমিটেন্স দিচ্ছে দেশের জন্য, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে মা বাবাকে রেখে সন্তানাদি বাবা মা সবাইকে রেখে গিয়ে 24 ঘন্টা খাটাখাটনি করে, এত কষ্ট করে তারপরে টাকা ইনকাম করে ফ্যামিলিতে দিচ্ছে। আবার বাংলাদেশে রেমিটেন্স দেওয়াতে বাংলাদেশটার বাজারটা অনেকটা নিয়ন্ত্রণ থেকে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাংলাদেশ মূলত আসলে বলবো যে 50%ই চল হচ্ছে কৃষকের উপর, আর 50% চলে বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা তাদের উপর নির্ভর করে। রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের উপর নির্ভর করে, আর 50% চল হচ্ছে কৃষকের উপর নির্ভর করে। তো যাই হোক, এদের দুজনের টাকা দিয়ে সেনাবাহিনীর বেতন বলেন, পুলিশের বেতন বলেন, সরকারি চাকরির বেতন বলেন, সবার কাছেই যাচ্ছে। বা ব্যবসায়িক বলেন আর যেটাই বলেন, এইভাবেই হচ্ছে। যাই হোক, আর ব্যবসায়িক তো একটা প্রোডাক্ট যখন ক্রয় করে তখন ওখানে কর দিয়ে কিনে নিয়ে আসে, বা একটা জিনিস কেনে তখন তো সেইভাবেই কেনে। কৃষক যখন ফসল বেচে 20 টাকা কমে বেচার জন্যই ব্যবসায়িক 20 টাকা কামাই করতে পারে। তো যাই হোক, সবারই অনুদান কম বেশি আছে, বিশেষ করে প্রবাসীদের অনুদানটা একটু বেশি। আসলে কি বলবো আর, তারপরে প্রবাসীদের সম্মান দেই, ওটা না বলি আর। অনেক প্রবাসী আমাকে ফোন দেয় বা আলোচনা হয়, তাদের কষ্টের কথা শেয়ার করে, কষ্ট আছে, কষ্ট করে। তো যাই হোক, যেটা কথা সেই কথায় আসি। ভিডিওটা হয়তো অনেক টাইম লাগবে কথাগুলো বলতে। আমার কথাগুলো শুনতে হলে একটু ধৈর্য দিয়ে শুনতে হবে, কারণ এই কথাগুলোর মধ্যে প্রত্যেকটা কথাই কারো না কারোর কাছে অনেক ইম্পর্টেন্ট এবং দামি কথা। তো যাই হোক, আমি প্রতিটা কথাই বলবো অনেক গুরুত্ব দিয়ে এবং কথাগুলো বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক, আশা করব সবাই ভালো থাকবেন, আর যার হাতে সময় আছে একটু প্লিজ এগুলো দেখবেন বা শুনবেন, অবশ্যই উপকৃত হবেন। তো দর্শক, আজকে জার্সি বকনা বা জার্সি গাভী নিয়ে কিছু কথা আলোচনা করব। রিসেন্ট এইগুলো দেখা যাচ্ছে যে জার্সি ভিতর বর্তমানে ভালো প্রতারণা হচ্ছে। এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য কিছু কথা বলবো। তো কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে। শুনে হয়তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লাস একটা লাইক করে দিবেন যদি উপকার পেয়ে থাকেন। আর উপকার না পেলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন, সমস্যা নেই। তো যাই হোক দর্শক, এই জার্সি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, মোটামুটি কিছু জার্সি বের হয়েছে ইন্ডিয়া বলে চালানো হচ্ছে বা ইন্ডিয়া লোকাল জার্সি বলে চালানো হচ্ছে। এই জার্সিগুলোর কী পার্সেন্টেজ আর বাঘাবাড়ির কী পার্সেন্টেজ বা এটার মধ্যে কী তফাৎ সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি মূলত প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাঘাবাড়ি মিলবিটার জার্সি। প্রথমে যেটা দেখাচ্ছি, এই জার্সিটার খেয়াল করবেন আপনারা, মাঞ্জাটার থেকে ঘাড় পর্যন্ত একেবারেই স্ট্রেট, কিন্তু খেয়াল করবেন একেবারে স্ট্রেট। আর কান, মাথা, গলা এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো লেজটা দেখেন কত চিকন, গোড়ালোও চিকন, মাথা আরও চিকন, খেয়াল করে দেখেন। এবং মাজার যে পিন আছে, পিনটা দেখেন কতটা দূরত্ব আছে, আর 100 উঁচা, পারখুরগুলা খাড়া। তো যাই হোক, এবং বারতলা হচ্ছে অন্য হিসাব, বারতলা যে সব গরুরই হবে এটার কোনো মানে নেই। কিছু কিছু মুন্ডি আছে দেখা যায় যে তলায় থাকে না, অথচ বিয়ানোর পরেও তলা নিয়ে উঠতেই পারে না। তো যাই হোক, বারতলা হিসাবটা একটু আলাদা। এটা যেটা দেখাচ্ছি, এই বাচ্চাটা একটু খেয়াল করেন যে এটা হচ্ছে ফ্রিজিয়ান। এই যে বাচ্চাগুলো দেখাচ্ছে এইগুলো অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার বাচ্চা। গলা কম্বল চিকন হবে, খাবার খাবে যে মুখটা আছে, মুখটা একেবারে হাতের মুঠের মধ্যে আটকায় যেতে হবে, অর্থাৎ মুখটা চোক্কা হইতে হবে এবং চোখ এবং মাথা বরাবর গোল হইতে হবে, গোল। এবং কান হইতে হবে কিন্তু বোরের পাতা, কান হইতে হবে বোরের পাতা, বোরের পাতা, বোরের পাতা। আবারও বললাম, কাঁঠালের পাতা কানগুলো সবসময় এড়িয়ে চলবেন, কেননা কাঁঠালের পাতা যে কানগুলো এগুলো পার্সেন্টেজ কম হয়।
আর বড়ের পাতার যে কানগুলো আছে যত গোল আকৃতির হবে তত পার্সেন্টেজটা বেশি হবে। তবে কিছু কিছু ছোটো বাচ্চা এগুলো আসলে বোঝা যায় না যে বড়ের পাতাই হবে না কাঁঠালের পাতা হবে, এটা স্মরণ করবেন, খেয়াল রাখবেন। তো যাক, এইগুলো হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটার বাচ্চা। হ্যাঁ, এখন বাঘাবাড়ি মিল বিটার বাচ্চা যে সবগুলো ভালো হবে তাও কিন্তু না, এর মধ্যে কিছু আছে পার্সেন্টেজ কম বেশি হয়, যেগুলো ক্রস বিটের মধ্যে থেকে বের হয় সেগুলোর মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে পার্সেন্টেজ লো হয়। কিছু শাহিওয়াল ক্রস থাকে তার ভিতর থেকে বের হইলে, বা সার দিয়ে যদি বীজ দেন সেটা একরকম হবে, বা মিল বিটার থেকে যদি বীজ দেন সেটা একরকম হবে। এখন যে বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চাটা কিন্তু মূলত সার দিয়ে দেওয়া, মিল বিটার বীজ ব্যবহার করে না এখানে। মানে পাথারে গরু নিয়ে গেছে, পাথারে যে সারগুলো আছে ওই সারগুলোর থেকে এই বীজ দিয়ে দেওয়া হয়েছে, মানে অটোমেটিকলি কনসেপ্ট করে নিছে গাভিটা। অথচ মাটা কিন্তু পার্সেন্টেজে ভালো, মাটার পার্সেন্টেজ খুবই খুবই ভালো। দেখেন শিং সামনের দিকে বাঁকানো, চোখ ঢেলা, চোখ বের হয়ে আসতেছে, কান ছোট, মুখ হাতের মধ্যে এঁটে যাবে, ছোট্ট মুখ, খাবার খায় যেখান দিয়ে, কানে পশম, গলা কম্বল নাই, নাভি নাই, লেজটা খাটো। হ্যাঁ, এই যে আমি কিন্তু এই ভিডিওটা করছি পাথারে, অর্থাৎ পাথারের সাইডে যে বাসাগুলো আছে বাঘাবাড়ি, এটা হচ্ছে বিলচাদো বলে সেখানে, বাঘাবাড়ি এরিয়া। তো এটা যখন হচ্ছে শীতের সময় আপনার পাথারে নিয়ে যায়, ওই পাথারে নিয়ে যাওয়ার পরে ওরা তো খোলামেলাভাবে খাওয়া দাওয়া করে, গারস্থ বুঝতে পারে না, মানে যে গরুর মালিক সে নিজেও বুঝতে পারে না যে এইটা কনসেপ্ট করছে কিনা, কখন হিটে আসে, কখন কী হয়, সার ছেড়ে দেওয়া থাকে, গাভী ছেড়ে দেওয়া থাকে, অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, তো ওই আপনি এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা আসলে সার দিয়ে দেওয়ার কারণে দেখেন পার্সেন্টেজ কিন্তু কম আছে। মুখে পার্সেন্টেজ পাইছে মাশাআল্লাহ খুবই ভালো, মুখটা ছোট, কানটা ছোট, চোখ ঢেলা, কপালের মাঝখানে অনেকটা গর্ত আছে, আর মাথাটা মোটা এবং খাটো। হ্যাঁ, সব কিছু মিলে সামনের দিকে গলায় কম্বল নেই, নাভি বিন্দু পরিমাণ নেই। হ্যাঁ, এটার কিন্তু পার্সেন্টেজ মাশাআল্লাহ অনেক সুন্দর পার্সেন্টেজ পাইছে। কিন্তু এটার আবার পার্সেন্টেজ লো হয়েছে কোথায় গিয়ে, ওই দেখেন মানজায়। হ্যাঁ, মাজার যে পিন আছে, পিন থেকে শুরু করে যে মলধারের যে হাড়টা আছে, হাড়টা কিন্তু নিচু। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে মাজার যে পিনটা আছে ওই পিন থেকে মলধারের যে হাড়টা আছে ওই হাড় আর এই হাড় দুইটা স্ট্রেট হইতে হবে। হ্যাঁ, একদম স্ট্রেট হইতে হবে, অথবা মলধারের হাড়টা এই পিনের হাড়ের থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ উঁচু বেশি হয় তাতে পার্সেন্টেজটা আরও বেশি হবে, কম হবে না। কিন্তু যত নিচের দিক থাকবে তত পার্সেন্টেজটা কম থাকবে। এটা একটা জার্সির বৈশিষ্ট্য। আমি জার্সি নিয়ে কাজ করছি, আমি সহ জার্সি বিক্রি করছি এবং সহ জার্সি রিপোর্টও পাইছি, ভালো মন্দ সব রিপোর্টই আমার কাছে আসে। এমন না যে সবার সাথে খারাপ ব্যবহার করছি যে হয়তো বা রিপোর্ট আসবে বা আসবে না, জানাবে না। হ্যাঁ, তো যাই হোক, এটার দেখেন মানজার যে পিন আছে, পিন থেকে আপনার মলধারের যে হাড়টা আছে, হাড়টা কিন্তু ছাপড়ানো। এই ছাপড়ানোর কারণে এটা পার্সেন্টেজ কম। ওর মার যদি 20 কেজি দুধ হয়, এর হবে হচ্ছে 10 থেকে 12 কেজি। এখন বলবেন না যে ভাই মার দুধ যদি 20 কেজি হয়, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা বলেন মার রেকর্ড কী, বা অনেকেই এটার চিন্তাভাবনা করে গরু ক্রয় করে, কয় মা বা নানি এদের দুধের রেকর্ড কী ছিল, সেই অনুপাতে আমরা বাচ্চা ক্রয় করব। কারণ ওই যে মনে করে যে মার 20 কেজি হলে বাচ্চারও 20 কেজি হবে, বা একসময় 22 কেজি হবে, কিন্তু না, এটা হয় না। এটা সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আপনাদের এই বাচ্চাটা কখনও 10 কেজির উপর দুধ দিবে না আপনাকে। যে বাচ্চাটা আমি দেখাচ্ছি এই বাচ্চাটা কখনোই 10 কেজির উপর দুধ দেবে না, মানে এটার পার্সেন্টেজটা লো আছে, মানজার দিক দিয়ে সাপোর্ট। কিন্তু মার পার্সেন্টেজ হাই ছিল, মা কিন্তু 20 থেকে 24 কেজি দুধ দিতে সক্ষম, বা এই 11 থেকে দুধ দিয়েওছে। তাহলে এইবার বোঝেন যে আপনারা মা থেকে চা কিনতে চান, যে মার রেকর্ড ভালো হলেই সার রেকর্ড ভালো হবে না, তাও হবে না। এদিকে খেয়াল রাখতে হবে, বাবার রেকর্ডটাও জানতে হবে, বাবার রেকর্ডটাই বেশি প্রয়োজনীয় মার থেকে। তো যাই হোক, এই গরুগুলো আপনি আজকে যা দেখাচ্ছি চেনেন বোঝেন। আমার কথা যে আমি গরু বিক্রয়ের উদ্দেশ্যে দেখাচ্ছি না, আমার কথা আমি পাথারে যাই, আমি 2-1 পিস বকনা সংগ্রহ করি এবং পাই, আমি এগুলো আমার থেকে অনেক ব্যবসায়িক এসে নিয়ে যায়। হ্যাঁ, অনলাইনে দেওয়ার মতো এরকম সুযোগ হয় না। কিন্তু আমি আপনাদেরকে বলবো জাত চেনেন, ঠকেন না। এই যে বাচ্চাটা আসলো, এই বাচ্চাটা দেখেন, খেয়াল করেন। আবার এত ছোট বাচ্চা আপনারা কিনবেন না। এখানে যে একটা বাচ্চা রয়েছে এটা কিন্তু জার্সি বাচ্চাই, কিন্তু পার্সেন্টেজ একটু কম আছে মানজার দিক দিয়ে, কিন্তু মাথায় কিন্তু সেই পার্সেন্টেজ পাইছে। মাথায় দেখেন যে খাবারটা খায়, আর বাটগুলো একবার ছোটো ছোটো দেখেন কত সুন্দর। যাই হোক, ওর যে মানজা, ওই দেখেন মানজার হাতটা, মানজার যে পিন আছে, পিন থেকে মলধারের যে হাতটা, ওইটা সাপোর্ট। হ্যাঁ, আর এই বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজ খুবই ভালো এবং হাই পার্সেন্টেজ। আর এটার দুধ দিতে সক্ষম ফার্স্ট ল্যাকটেশনে 17 থেকে 18 লিটার, এইটাতেই একসময় 20-22 হবে। এই যেটা এখন দেখাচ্ছি দেখেন। হ্যাঁ, তো যাই হোক,
সব কিছু মিলে এটা কিন্তু 100 বাচ্চা। এই বাচ্চাটার কান দেখেন বড়ই পাতার মতো, মাঞ্জাটা উঁচা দেখেন, মাঞ্জার হাড়ের পিঠের থেকে মলধারের যে হাড় আছে সেটা কিন্তু লেভেল সোজা স্ট্রেট। হ্যাঁ, তো এটার দুধ বেশি হবে। এই যে বাচ্চাটাও মোটামুটি ভালো বাচ্চা আছে, এটাও খারাপ না, মাশাআল্লাহ সুন্দর বাচ্চা। তবে যেটা দেখাচ্ছি এটার আবার পার্সেন্টেজ কিন্তু একটু কম আছে। বলবেন না কীভাবে কম আছে? দেখেন মাথাটা কিন্তু লম্বা বেশি, ওর মাঞ্জাটা ঠিক আছে কিন্তু মাথা লম্বা বেশি। এত লম্বা মাথা আবার কেনা যাবে না, জার্সি কিনতে হলে এত লম্বা মাথা কেনা যাবে না, সেটা পার্সেন্টেজ কম আছে। তো দুধেও আপনি কম পাবেন। টাকাতে যদি জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন, না বলতে কেন কিনতে যাবেন? হ্যাঁ, এটার মাথা লম্বা, এগুলো চলবে না, এগুলোর দুধ হবে 10 থেকে 12 লিটার। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে লোকাল জার্সি যেগুলো, তার মধ্যেই একটা। এটার দেখেন শিং সামনের দিকে বাঁকানো, গর্তও আছে, খাবারের মুখটাও ছোট, কানটাও ছোট, কিন্তু এই দেখেন মাজার হাড়টা দেখেন, মাঞ্জার যে পিন আছে, পিন থেকে যে মলধারের যে হাড়টা আছে, হ্যাঁ এই হাড়টা দেখেন ছাপড়। মাঞ্জার যে পিন আছে, পিনের হাড়ের থেকে মলধারের হাড়টা কিন্তু ছাপড়, এবং লেজটা মোটা, তুলনামূলক গরু হিসেবে লেজ মোটা। এইসব গরুর কখন 8 থেকে 10 কেজির উপর দুধ আশা করবেন না আপনারা। যদি 20 কেজি বা 15 কেজি কেনেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। এগুলো 8 থেকে 10 কেজির উপর কখনোই আশা করবেন না, কখনোই না। এটা হচ্ছে ওই যে সেই ইন্ডিয়ান জার্সি, এগুলোকে বাঘাবাড়ির জার্সি বলে বিক্রি করে দেওয়া হচ্ছে বর্তমানে। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন, এটা বাঘাবাড়ির জার্সির কখনোই মাঞ্জা এইভাবে নিচে আসবে না। পার্সেন্টেজ হাই কিনতে হলে পিন, মাজার পিনের থেকে মাঞ্জার যে পিন আছে, মাঞ্জার পিনের থেকে যে মলধারের যে হাড় আছে ওইটা উঁচু হইতে হবে। এই যে দেখেন চোখটা বোঝা বোঝা, এগুলো চলে না। হ্যাঁ, এগুলো কিনবেন না আপনারা। এবার আরও একটি বাচ্চা নিয়ে আসলাম, এটাও জার্সি, তবে এই জার্সিটা কিন্তু বাঘাবাড়ির জার্সি। এটা বাঘাবাড়ির জার্সি, দেখেন স্টেট, ওর যে সামনের পা আছে, সামনের পা থেকে মাঞ্জাটা একেবারে স্টেট, এবং বরঞ্চ মাঞ্জার হাতটা কিন্তু উপর দিকে উঁচা করা, লেজটা দেখেন একদম আঠের উপরে, কত উপরে তা খেয়াল করছেন? অথচ দেখেন মাথা লম্বা। এখানে কিন্তু আবার একটা ধরা আছে, মানে মাঞ্জা উঁচা আছে, মাঞ্জার পিনের থেকে মলদারের হাতটা উঁচা আছে, লেজটা খাটো, আঁঠুর কতটুকু উপরে, একবার উপরে লেজ আছে, কিন্তু মাথা দেখেন লম্বা মাথা, কানটাও আপনার কাঁঠাল পাতার মতো কান, লম্বা। হ্যাঁ, তো যাই হোক, এই যে লম্বা মাথার গরু এগুলো কিনবেন না, এগুলোতে দুধের রেশিও কম আসবে। হ্যাঁ, এই যে এখন যে বাচ্চাটা বাই করতেছে দেখাচ্ছি, এইটা হচ্ছে বাচ্চা, এটারও পার্সেন্টেজ খুব ভালো মাশাআল্লাহ। এটা খেয়াল করেন, তলা বাট, আমি আগেও বলছি যে তলা বাট সব গরুর হয় না, এটা দেখে আপনারা গরু ক্রয় করবেন না। হ্যাঁ, একটা জিনিস কি, চুক্কা বাট দেখে গরু ক্রয় করলে হয়তো যে রাখাল দহন করবে তার ধোয়াতে মজা হবে, পাতলা লাগবে, আর বোটা বাট হলে একটু কষ্ট হবে। তো যাই, এটার পার্সেন্টেজটা খুব ভালো এবং হাই পার্সেন্টেজের একটি বকনা। এটার কান দেখেন অনেক সুন্দর। আমি কিন্তু ডাইরেক্ট বাঘাবাড়িতেই আসি, এবং এই যে বাঘাবাড়ির যে বকনাটা দেখাচ্ছি, এগুলো কিন্তু ওইখান থেকে ভিডিও করে নেওয়া হয়েছে আমার ফুটেজ। আমি গরু দেখতে গিয়ে, মানে ক্রয় করতে গিয়ে, আমি তো গরু খুঁজি বাঘাবাড়ি, বিলে, চতারে, গ্রামগঞ্জে খুঁজি, কিন্তু অনলাইনে কম আসা হয়, আমার বাড়ির উপর নিয়ে ব্রোকাররা নিয়ে যায়, আমি ওইভাবে রাখি না, কারণ আমার হিসেব হচ্ছে 500-1000 টাকা আমি সর্বোচ্চ লাভ করি, 3000 টাকা একটা বকনাতে, এর বেশি আমি করি না, যার কারণে আমি গরু রাখতে পারি না। হ্যাঁ, এখন আমার বাসা থেকে অনলাইনে যারা কেনে তারা এসে নিয়ে যাচ্ছে 500-1000 বেশি, আমি খুশিতে দিয়ে দিচ্ছি, সে হয়তো লাভ বেশি করতেছে। তো যাই, এই বাচ্চাটার পার্সেন্টেজ মোটামুটি খুব সুন্দর পার্সেন্টেজ। এই জাতীয় গরুগুলো খেয়াল রাখবেন, মুখের ওখানে কালো, মাথা ছোট, চোখ বড়, কান ছোট, এগুলো কিনবেন, দুধে কখনো মার খাবেন, এগুলো 20 প্লাস দুধের দেওয়া সক্ষম। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আবার। এইটা দেখতে, এটা হচ্ছে ঈশ্বরদীর দিকে এই জাতীয় বকনাগুলো বিক্রি করে থাকে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জার্সি যেগুলো, সেইগুলা, এগুলো ধরেন এই যে দেখেন, এটার পার্সেন্টেজ কিন্তু এইগুলা আর বাঘাবাড়ির জার্সির মধ্যে দুধ সবসময় 10 লিটার কম বেশি হয়, একটুকু 2 দুধ কিন্তু কম বেশি হবে না, 10 লিটার দুধ কম বেশি হবে। আপনার এই ইন্ডিয়ান জার্সি যেগুলো বিক্রি করা হচ্ছে এগুলো 10 লিটার উপর দুধ হবে না, অথচ ওই মাপের জার্সিগুলো যে বাঘাবাড়ি হয়ে থাকে পার্সেন্টেজ ভালো, 20 লিটার দুধ দিতে সক্ষম। তো আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন, হিসাব নিকাশ করে দেখে শুনে কিনবেন, ঠকবেন না কিন্তু। একটা 10 লিটার গরুর দাম 1,40,000, আর একটা 20 লিটার গরুর দাম 3,50,000। তো যাই হোক, আপনারা এটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এই যে দেখেন পার্সেন্টেজ, মাঞ্জাটা ছাপড়, লেজটা মোটা, হ্যাঁ মাথাটা লম্বা, গলায় হালকা সরু কম্বল আছে। হ্যাঁ, এই যে দেখেন মাথা লম্বা, দেখছেন মাথা লম্বা, অথচ কিন্তু কান ছোট, এগুলো চলবে না। হ্যাঁ, ওই দেখেন, এগুলো চলবে না, এগুলো খেয়াল রাখবেন। এগুলো তো দুধ দেবে সর্বোচ্চ 10 লিটার, টাকার মতো টাকা নষ্ট হবে, ভবিষ্যতে গিয়ে দামে আর গরু বিক্রি করতে পারবেন না। কেনার সময় বেশি দাম দিয়ে কিনবেন, বিক্রি করার সময় আর আপনারা সক্ষম হবেন না বিক্রি করার। তো যাই, এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে সর্বসময়। এই যে বাচ্চাটা হাঁটাচ্ছে, এটা পার্সেন্টেজ হাই, এটা খুবই হাই একটা পার্সেন্টেজের বাচ্চা।
এটার দেখেন, মাঞ্জাটা দেখেন, লেজটা দেখেন, কানটা দেখেন, সব কিছু মিলে আমি এত সময় বুঝাইছি। আমার মনে হয় আমার দর্শকরা এটা বুঝে গেছে যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছিলাম। হ্যাঁ, আশা করি বুঝছেন। তো আমার মনে হয় বুঝে গেছেন। তো যাই হোক, আমি সবসময় চাইবে এই জার্সি নিয়ে আরও কিছু প্রোগ্রাম আছে আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আমার দর্শকরা যারা সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো রকম উপকারে এসে থাকে বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন। কমেন্ট করার প্রয়োজন নেই, একটি করে লাইক দিয়ে যাবেন, সমস্যা নেই। আর যদি ক্ষতিকর কোনো ভিডিও করে থাকে আপনাদের জন্য, তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন এবং রিপোর্ট দিয়ে চলে যাবেন, সমস্যা নেই, আমি ওটা মাথা পেতে নিব। আর সর্বশেষে একটি কথাই বলতে চাই, দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, বিশেষ করে বিদেশে যারা আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে যেন তাদের আল্লাহ নেক হায়াত দান করুক এবং শরীর সুস্থ রাখুক। কারণ তারা বাবা মাকে, বউ সন্তান সবাইকে ফেলে রেখে বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টা খাটাখাটনি করে টাকা দিচ্ছে ফ্যামিলিকে খুশি রাখার জন্য। তো আল্লাহ তাদের সুস্থ রাখুক। সুস্থ না থাকলে তারা ফ্যামিলিকে দেখতে পারবে না, বাংলাদেশকে রেমিটেন্স দিতে পারবে না। সব কিছু মিলিয়ে দোয়া করো বিদেশি প্রবাসী ভাইদের জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটি কথা বলে দেয়, আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথার মধ্যে, অবশ্যই কমেন্টে জানায় দিবেন। আমার থেকে শিক্ষণীয় অনেকেই আছেন, কোনো কিছু ভুল থাকলে ধরিয়ে দিবেন এবং আমাকে একটু শিখাই দেওয়ার চেষ্টা করবেন। আর অন্য অন্য কথা যদি কোনো কিছু বলা থাকে বা কোনো পরামর্শ নেওয়ার থাকে বা কোনো গরু ক্রয় করার ইচ্ছা থাকে, জার্সি বকনা বিশেষত, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা ইমো বা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।